আমাদের শ্রোতারা অনেক দিন ধরে ডিমান্ড করছে, কমেন্টসে একের পর এক কমেন্টস আসছে যে আপনারা মাছের ভিডিও কেন দিচ্ছেন না। তো গড়িয়াহাট হচ্ছে কলকাতা নয়, ইস্ট নয়, ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিশ মার্কেট। সো আরেকজন খাদ্য রসিক, আমার খুব ক্লোজ ফ্রেন্ড কাম ব্রাদার শিব, আমরা দুইজন একই হাউজিং এ থাকি। আমরা চলে এসেছি আজকে এখানে কিছু মাছের ভালো কালেকশন নেওয়ার জন্য, যেমন জ্যান্ত কাতলা, চিতল, জ্যান্ত কই, দেশি ট্যাংরা, এক্সেট্রা এক্সেট্রা। তো সেটা কি আছে না আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ফলো আস। হ্যাঁ, একদম দেশি জ্যান্ত কাতলা। কত করে? আমার স্পেশাল দাম হবে তো, মানে আমার হাউজিং এর একজন আছে দুর্দান্ত, মানে মাছ লাভার, ফিশ লাভার। জ্যান্ত দেশি কাতলা, ডিম ছড়া কিন্তু, হ্যাঁ বাই দ্য ওয়ে। আচ্ছা রুই রাখা, রুই রাখা, রুই রুই একদম ফ্রেশ মিষ্টি জলের রুই মাছ। আর ও হচ্ছে ইন্দ্রদার ছেলে। কি আর তোর কাতলা দেখি, বড় বড় দেখে, এটা তো রুই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ছোট বেবি কাতলা। কাতলা আমাদের এখানকারই কাতলা। এটার ওজন কত হবে? মিনিমাম 10 কিলো, 10 কেজির কাতলা। জল খাওয়া জ্যান্ত কাতলা। এই হচ্ছে আপনাদের কাছে লাইভ গড়িয়াহাট ফিশ মার্কেট। এবার আপনাদেরকে দেখাবো বেস্ট কোয়ালিটির ইলিশ। যদি কোথাও খেতে হয়, দু তিনটে জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে দাদার ইলিশ। আমি অলওয়েজ এই দাদার থেকে ইলিশ নিই। এই দেখুন, একদম বেস্ট কোয়ালিটির। এই লাল পাটটা দেখলেই বোঝা যায় যে ইলিশটার কোয়ালিটি কতটা ভালো। আর ইলিশের চোখ দেখবেন, চোখ, ইলিশের চোখ দেখলে বোঝা যায় যে ইলিশটা কতটা ভালো, কতটা টেস্টি হবে। আর কাটলে পুরো রিং এর মতো সাদা সাদা সন্দেশ বেরোবে, সাদা সাদা সন্দেশ। লাল লঙ্কা রেখেছে। লাল লঙ্কাটা কেন রাখো তোমরা? এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং যাতে বুড়ি নজর দেনে ওয়ালা তেরা মুখ কালা, যাতে নজর না দেখে। মাছের বাজার ইনকমপ্লিট যদি ভেটকি না দেখাতে পারি। এই দেখুন ভেটকি, হাতে ধরতে পারছি না, স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। এই লালা, মাছের গায়ে যত লালা থাকবে তার মানে মাছটা ততটা ফ্রেশ। সি দ্য কোয়ালিটি অফ দ্য ভেটকি। আর কানকো, কানকো তো দেখাতেই পারি, দেখুন এই দেখুন, সি দ্য কানকো, জবা ফুলের মতো লাল কানকো, মানে এত ফ্রেশ কোয়ালিটির ভেটকি মাছ। এটাই হচ্ছে কলকাতা দেশি ভেটকি। আমরা বারবার বলি না কলকাতা দেশি ভেটকি, কলকাতা দেশি ভেটকি। এই হচ্ছে কলকাতা দেশি ভেটকি অরিজিনাল। কত হবে ওজন এটা? 1.5 কিলোর মতো ওজন হবে। একদম তুফান, মাখনের মতো খাবেন। বেস্ট কোয়ালিটির বোয়াল যদি খেতে হয়, একদম তুলতুলে নরম চর্বিওয়ালা বোয়াল, তাহলে এই বোয়াল খেতে হবে। দেখুন কি লেভেল, বোয়ালের লেভেলটা দেখুন। এরকম বোয়াল ওয়ার্ল্ডের কোথাও পাওয়া যাবে? আমি দেশ বিদেশে এত মাছ খেয়ে এসেছি, এই মাছ কোথাও পাবেন? চ্যালেঞ্জ, ইম্পসিবল, আনবিলিভেবল বোয়াল। কত করে কেজি নিচ্ছ? 700 টাকা কেজি। মুখে সন্দেশ, মাখন গলে যাবে, বাটার। বেস্ট কোয়ালিটি চাবড়া চিংড়ি। এরকম ভালো চাবড়া চিংড়ি, মানে যেটা খেতে হয়, খেতে মানে খেতে নয়, খাবার খাওয়া নয়, খেতে, ক্ষেত মানে ফার্মিং ল্যান্ড। ফার্মিং ল্যান্ডে যে চিংড়িটা হয় সেটাকে বলে চাবড়া চিংড়ি। এই সেই চিংড়ি। চিংড়ি অনেক টাইপ হয়, গলদা, বাগদা, চাবড়া। এটা হচ্ছে চাবড়া। ধরুন মাথা ভাতা থেকে এই যে ধরেছি। এইরকম ভাবে ধরতে হয়। জ্যান্ত দেশি কই এখানে রয়েছে 3-4 পিস, বাকি সব সোল্ড আউট, সোল্ড আউট। ফুলকপি দিয়ে কই মাছ যদি খেতে হয়, আর দেশি কই, এই হচ্ছে সেই দেশি কই। এই যে গড়িয়াহাট বাজারে এসে যদি আমি চিতল মাছ না নিই, তাহলে গড়িয়াহাট বাজারে আসাটা ইনকমপ্লিট। আর আমার এক বড় দাদা আছে, সেই বড় দাদা আমাকে ডেকে ডেকে বেস্ট কোয়ালিটি চিতলটা দেয়। আজকে চিতলের সাইজটা একটু ছোট, বাট বেস্ট কোয়ালিটি চিতলটা যদি আপনি খেতে চান, তাহলে অলওয়েজ এই দাদার কাছে আসবেন, বিকজ ইনি আমাকে বেস্ট কোয়ালিটি চিতলটাই দেন। 1-2 বার ওনার সাথে বিশাল ঝগড়া ঝামেলা হয়েছে,
একটাই কারণে যে চিতলের পিসগুলো মনের মতো হয়নি, তারপর থেকে উনি আমাকে অলওয়েজ তখনই ডাকেন যখন বেস্ট কোয়ালিটির চিতলটা উনি আমায় দিতে পারে। ফিশ ফ্রাই এর ফিলে যদি না দেখি তাহলে গড়িয়াহাটে আসার কোনো মানেই হয় না। আর গড়িয়াহাটে যদি দেশি ভেটকির ফিলে খেতে হয় অলওয়েজ আসতে হবে এই দাদার কাছে। শেষ কথা ফিলের, এই যে সব সুন্দর সুন্দর কলকাতা ভেটকি দেশি ফিলে রাখা আছে, এই যে অল অরিজিনাল কলকাতা ভেটকি, সবে ছাড়ানো হয়েছে, এখনো রক্ত নামেনি। এই যে ভেটকি মাছের ফিলে বার করা হচ্ছে, এখানে হচ্ছে ফ্রেশ পমফ্রেট। এই পমফ্রেট দিয়ে পমফ্রেটের ঝাল, পমফ্রেট তন্দুরি, এনিথিং, কি ভালো কোয়ালিটি। আহা, একটু ছোটের ওপরে সাইজ, 400 টাকা করে কেজি, বাট একদম ফ্রেশ পমফ্রেট। এটা সাইজটা একটু বড়, এটা 500 টাকা কেজি, একদম ফ্রেশ। আর পাশে রয়েছে পাবদা, একদম গায়ে লালা ঝরছে পাবদার, এত ভালো কোয়ালিটি পাবদা। যত রকম মাছ চান, মাছের সম্ভার সবকিছু পেয়ে যাবেন গড়িয়াহাট বাজারে এসে। ছোট দেশি ভেটকি, ছোট ভেটকি গোটা, দেশি ফুলকপি, এতক্ষণ তো ননভেজ দেখালাম, মাছের সম্ভার, মাছ ছাড়া একটু ভেজিটেবলস যদি যেতে হয়, এই দেখুন একদম ফ্রেশ। কুমড়ো ডগার মধ্যে একটু বেশি খসখসে ভাব থাকে, মানে হাতে ধরলে মনে হবে কাঁটা মারছে। আর এটা হচ্ছে লাউ ডগা। আমার মতে লাউ ডগার টেস্ট অনেক বেটার, আর কুমড়ো ডগার ডাঁটাটা একটু বেশি, মানে চিবাতে ভালো লাগে যে কুমড়ো ডগাটা, এটা হচ্ছে ডিফারেন্স। আর দেশি মূলো, যদি দেশি, এটা কিন্তু লাল শাক ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে ধুলো শাক, লাল শাক নয় কিন্তু, এটা দেখতে লাল শাকের মতোই। আর একদম ফ্রেশ কোয়ালিটির মূলো যদি চান, এই দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির ক্ষেতের দেশি মূলো, এই দিয়ে মাছ বা অন্যান্য কোনো মিক্স ভেজ যদি বানান, যা টেস্ট হবে না, আহা। একদম ফ্রেশ কোয়ালিটির পালং শাক, দেখুন একদম বাচ্চা বেবি পালং শাক, মুখে দিলেই মেল্ট করে যাবে, ব্লিচিং পাউডারের গন্ধ থাকবে না, একদম ফ্রেশ। আর এটা হচ্ছে লতি, কচুর লতি। এটা কোন কচুর লতি? এটা দেশি কচুর লতি। আর এর পাশেই রয়েছে থোড়, বিচি কলার থোড়, তাই তো? এটা বিচি কলার থোড় তো, একদম ফ্রেশ বিচি কলার থোড়। আর এই শিমগুলো দেখুন, কোনদিন দেখেননি হয়তো, লম্বা শিম। আমরা তো ছোট বাচ্চা শিম দেখেছি, এটা হচ্ছে লম্বা শিম। আর এগুলো হচ্ছে বেবি ঢেঁড়স, দেখুন ঢেঁড়স গুলো দেখুন, এক একটা ঢেঁড়সের সাইজ দেখুন, একদম কচি, তুলতুল করছে, নরম, এত সুন্দর বেবি ঢেঁড়স। আর ওখানে যেটা কাটা হচ্ছে দেখুন, মোচা কাটা হচ্ছে, মোচা, এই যে মোচা। এটা না দেখালে আপনাদেরকে গড়িয়াহাট বাজারের ট্যুরটা ইনকমপ্লিট হবে। এটা হচ্ছে একদম বেস্ট ফ্রেশ কোয়ালিটির পুঁই বিচি। সবে শীতকাল শুরু হচ্ছে, তার আগে পুঁই বিচি উঠে গেছে। এই পুঁই বিচি দিয়ে পুঁই পোস্ত, আহা, ঝাল ঝাল, যেটাকে চট্টগ্রামের ভাষায় মরিশুদ বলে, মরিশুদ, সেই মরিশুদ পুঁই পোস্ত এই পুঁই বিচি দিয়ে বানাতে হবে। একটু আলু থাকবে, পোস্ত থাকবে, লাল লঙ্কা থাকবে, যদি ভূত জলকিয়া হয় নর্থ ইস্টের আরো ভালো, আরো ঝাল। আর তার সঙ্গে থাকবে হচ্ছে এই ফ্রেশ কচি পুঁই বিচি। ওখানে লম্বা শিম দেখালাম, এটা দেখুন একদম কচি তুলতুলে নরম শিম, একদম কচি শিম। কত করে, কত করে দিচ্ছে এই শিম? 15 টাকা শ, মানে 150 টাকা কেজি, তাই তো? ওকে। আর এই লম্বা শিমটা যেটা একটু আগে দেখিয়েছিলাম, এটা 200 টাকা কেজি, মানে 20 টাকা শ। শীতকাল ইনকমপ্লিট থাকবে যদি এরকম সুন্দর সফট কচি পেঁয়াজ কলি আপনাদেরকে না দেখাতে পারি। এই সমস্ত কিছু গড়িয়াহাট বাজারেই পাবেন, একদম নরম কচি তুলতুলে পেঁয়াজ কলি। কত করে যাচ্ছে পেঁয়াজ কলি? 15 টাকা শ, মানে এটাও 150 টাকা কেজি, 15 টাকা শ। এটা 100 গ্রামই হবে নাকি? ওই 100 গ্রাম মতোই হবে। একদম কচি পেঁয়াজ কলি, আলু পেঁয়াজ কলি ভাজা ডালের সাথে, আহা। দেশি কচি লাউ, একদম তুলতুলে নরম দেশি কচি, একদম কচি, বিচি নেই ভেতরে কোনো, একদম কচি দেশি লাউ। লাউয়ের চেনার মেইন উপায় হচ্ছে এই মাথার ডান্ডাটা দেখবেন, এটা কতটা ফ্রেশ দেখুন, একদম কচি ডান্ডা দেখে বোঝা যাচ্ছে যে লাউয়ের ভেতরটাও কত সুন্দর হবে। আর সাউন্ড, যখন নক করছি তখন ভেতরে একদম পরিষ্কার সুন্দর সাউন্ড আসছে, তার মানে এটা একদম কচি লাউ। এইরকম ছোট তুলতুলে নরম বেগুন দেখেছেন? এই দিয়ে বেগুনি খেতে হয়, এরম 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 চারটে দাগ কাটবেন, বেগুনটা এরকম ফুলের মতো খুলে যাবে, সেটা ময়দা অ্যারারুট কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ভেজে বেগুনি, সেটা সেম এই জিনিসটাও করা যেতে পারে। এটাও এক ধরনের বেগুন, দেখুন কত রকম ভ্যারাইটি অফ বেগুন। জলপাই দিয়ে জলপাইয়ের চাটনি না খাওয়া হয় তাহলে শীতকাল ইনকমপ্লিট। দেখুন ফ্রেশ, একদম ঘরের সুন্দর তুলতুলে ফ্রেশ জলপাই, জলপাই দিয়ে জলপাইয়ের আচার বা জলপাইয়ের চাটনি,